उड़ते हुए परिंदों को कोई रोक नहीं सकता, सच्चाई की सीढ़ियों को कोई तोड़ नहीं सकता। मोहम्मद सेलिम तो उड़ता हुआ बाज है, उसे चाहकर भी तृणमूल कांग्रेस रोक नहीं सकता। मुर्शिदाबाद की लोगों के दिलों में मोहम्मद सेलिम है समाये हुए। जब ईवीएम मशीन पर नजरे पड़ा तो सीधा उंगली कास्ते हथौड़ी तारे में गए, क्योंकि मोहम्मद सेलिम है सच्चाई की राह पर चलने वाला। मेरी देश का झंडा, मेरे देश का तिरंगा सबसे ऊंचा रहे, यही तो वो है करने वाला। মোহাম্মদ সেলিম যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের ঢল নামছে। ভগবানগোলা রানীতালা, রানীনগর ইসলামপুর, ডোমকুল জলঙ্গি, করিমপুর হরিহরপাড়া, জিয়াগঞ্জ মুর্শিদাবাদ চারিদিকেই মোহাম্মদ সেলিমের ভোটের আবাদ। সিপিএম কংগ্রেস কর্মী সমর্থকদের দাবি, মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে জিততে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা 1 নম্বর ব্লকে কার পাল্লা ভারী? ভগবানগোলা 1 নম্বর ব্লকে জোটের পাল্লা ভারী। 1 নম্বর ব্লকের যে 8টা অঞ্চল, মোটের মাথায় মানে জোটের লিড থাকবে। ভগবানগোলা 1 নম্বর ব্লক কত হাজার লিড থাকবে 1 নম্বর ব্লক থেকে? 1 নম্বর ব্লকে খুব বেশি লিড থাকবে না, ওই 3-4 হাজার লিড থাকতে পারে। কিন্তু বিরোধীরা তো বলছে, যারা শাসক দলের আছে তৃণমূল কংগ্রেস বলছে যে আমাদের প্রায় 20,000 লিড হবে 1 নম্বর ব্লক থেকে। কি বলবে? ও শাসক দল মেলা কথাই বলবে। শাসক দলের কথা শুনলে তো হবে না। ওরা যেমন বিশেষ সততার প্রতীক, তো ওদের তো সবই তো 20,000 লিড কোন জায়গায় পাবে? ওরা কোন অঞ্চলে 20,000 লিডটা যে 20,000 পাবে, কোন জায়গায় পাবে? আমার যেমন আবাসপূর্ণ 7 নম্বর আবাসপূর্ণ অঞ্চল, আমার অঞ্চলে লিড থাকবে জোটে। কত লিড থাকবে আপনার? আমার অঞ্চলে মিনিমাম 5,000 লিড থাকবে আমার অঞ্চল থেকে। রানীনগর, ইসলামপুর, ডোমকুল, জলঙ্গি এই সাইডে জোটের কেমন লিড হতে পারে? ওই সাইডে রানীনগর, ডোমকুল ওই সাইডে জোটের ভোট ভালো হবে। মোহাম্মদ সেলিমের জিত নিয়ে আপনারা কতটা আশাবাদী? আমরা আশাবাদী মোহাম্মদ সেলিম এবং আঞ্জুম বেগম দুজনেই জিতবে। প্রায় 3টি সিট, তো আপনারা কি 3টে জিততে পারবেন? মুর্শিদাবাদ 3-3 হবে, কেন অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের তো কোনো সন্দেহ নেই। আর ওখানে যেটা জঙ্গিপুরে যেটা আছে বকুল, তাতে শাহজাহান যেটা আইএসএফ থেকে দাঁড়িয়েছে, ও কিন্তু ও যে ভোটটা টানবে সেটা তৃণমূলে, ফলে ওখানেও বকুলের জেতার সম্ভাবনা। সুতরাং মুর্শিদাবাদ জেলায় 3-3 হওয়ার সম্ভাবনা আছে। এই লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম এলাকায় তার কেমন প্রভাব? মোহাম্মদ সেলিমের খুব ভালো প্রভাব, যেখানেই যাচ্ছে মানুষের ঢল। পাশাপাশি আঞ্জু বেগমের কিছু এরকমই অবস্থা, যেখানেই যাচ্ছে শুধু মানুষেরই ঢল। রানীতলা, ভগবানগোলা এলাকায় লিড কার থাকবে? রানীতলা, ভগবানগোলায় লিড থাকবে জোটের। কত হাজার ভোটের লিড থাকবে? প্রায় আমরা মোটামুটি 25 থেকে 30 হাজার ভোটের লিড থাকবে। এই যে 4 জন প্রার্থীর মধ্যে মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ এলাকায় ভোট কার বেশি হতে পারে? জোটের। কতটা বেশি হবে? ওই 4.5 থেকে 5.5 কী নাম আপনার? ইমরান হোসেন। যে মোহাম্মদ সেলিম বাড়ি বাড়ি যাচ্ছে মানুষের, সিপিএম কংগ্রেস একসঙ্গে হয়েছে, এটা জিয়াগঞ্জ এবং লালবাগ এলাকায় মানে কতটা শক্ত পোক্ত জোটটা হয়েছে? এই জোটটা খুব আন্তরিকতার সহিত হয়েছে, যা বিগত দিনের মোকাবেলাতে এবারে খুব আন্তরিকতাভাবে জোট হয়েছে। এই জোটটাকে আমরা আশা করি যে আমাদের আগেও জোট থাকবে, আর এই জোটের ফলাফল অবশ্যই ভালো হবে। যেটা আমরা জিয়াগঞ্জ এর যে ভোটের বিগত দিনের হিসাব করতে গিয়ে তারা 2 থেকে 2.5 হাজার বিজেপি ভোট বেশি পেয়েছিল, সেটাকে কভার করেও আমরা 4 থেকে 5 হাজার এরকম ভোট আশা করছি যে লিড থাকবে। এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে হাওয়া কেমন আপনাদের? লোকসভা নির্বাচনের হাওয়া কেমন এটা যদি বুঝতে হয়, তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে এই দেশের নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার, আর এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সরকার, তারা বিগত দিনে জনগণের জন্য কি করেছে।
কিছু করেনি, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যার ফলে রাজ্যে তৃণমূলের এবং বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় কালবৈশাখী ঝড় বইছে। আচ্ছা, এই যে ভগবানগোলা 1 নম্বর 2 নম্বর ব্লক, এটাতে কি মোহাম্মদ সেলিম এবং আঞ্জু বেগম লিড পাবে? ভগবানগোলা 1 নম্বর 2 নম্বর ব্লক লিড কেন পাবে না? এখানকার আবু তাহের খান এমপি ছিলেন, সংসদে গিয়ে টিকটক ভিডিও করেছেন, মুর্শিদাবাদ লোকসভার জন্য একটি কথাও বলেননি। এখানকার এমএলএ যিনি মারা গেছেন, তার অকাল প্রয়াণে আমরা তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি, কিন্তু তার সাথে সাথে এটাও বলছি, ভগবানগোলায় ডিগ্রি কলেজ হয়নি, দমকল কেন্দ্র হয়নি, ভগবানগোলার বাড়িঘর প্রতিদিন জ্বলছে। তাহলে বাড়িঘর প্রতিদিন জ্বলবে, ভগবানগোলার বায়ুমণ্ডলের যে টেম্পারেচার যা বাড়ছে প্রতিদিন, এর ফলে কি আপনার মনে হয় যে ভগবানগোলার মানুষ তাদের প্রতি সন্তুষ্ট নয়? আসলে ভগবানগোলার সাথে ধোঁকাবাজি করা হয়েছে, যার ফলে ভগবানগোলাতেও তৃণমূল বিজেপি বিরোধী সেই কালবৈশাখী ঝড় বইছে, তা প্রতিদিন আপনারা প্রচারের ক্যাম্পেনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে আপনারা মোটামুটি কত হাজার ভোট এখান থেকে লিড হবে? ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত অংশকে আমরা এক জায়গায় করেছি, এখানে হাজারের প্রশ্ন আসে না। আপনি বলুন, তৃণমূল বিজেপি তার জামানত রক্ষা করতে পারবে কি না? মোদীর প্রশ্ন একসঙ্গে করেছে, দুটো রাজনীতি এক। চোর পালালে বুদ্ধি পারে। 2016 থেকে এই ছেলেমেয়েরা যারা যোগ্য, যারা চাকরি হওয়ার কথা হচ্ছে না, তারা প্রধানমন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, এমপি সবাইকে বলেছে, কেউ শোনেনি। তারপরে ধর্ণা দিয়েছে, লাঠি খেয়েছে, তারপরে আমরা গিয়েছি, তারপরে বামপন্থী বিরাট কোর্টে গিয়েছে, তখনই তদন্ত করে বেরিয়েছে। প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা নেবেন? তাহলে তো অভিষেকের নাম কেন কাটালেন মমতার কথা শুনে কয়লা পাচার কেসে বিভাগ থেকে? কেন কাকুর গলার স্বর এতদিন পর্যন্ত টেস্ট হলো না, হলেও তার ব্যবস্থা নেওয়া হলো না? আসলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, ত্রিবিরোধী বাড়বে, আর তৃণমূলও বিজেপি দাঙ্গাঙ্গার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। এটা হচ্ছে ওদের যৌথ প্রয়াস। এজন্য বাম এবং কংগ্রেস একসঙ্গে হয়ে বিজেপি আর তৃণমূল উভয়কে হারাবে। কোনো ছেলে মেয়ে যারা যোগ্য তাদের কাজ আমরা যেতে দেব না, আর যারা টাকা দুর্নীতি করেছে, টাকা চুরি করেছে, পাচার করেছে, তাদেরকে ছাড়বো না। সেলিমদা, বলছি রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ, সংবিধান আমার সব ভুলে যাও।